হুম। তো দেখো, যেখান থেকে আমাদের আগের দিন শেষ হয়েছিল আমি সেখান থেকে শুরু করছি। 11টা কোশ্চেন করানো হয়েছিল, বাকি 12 থেকে চলবে। আর তোমাদেরকে আগেই বলেছি আমি, সব কটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এক্সামে এসেছে, সে রেলওয়ে হোক এসএসসি হোক। আমি ওখান থেকে বেস্ট বেস্ট কোশ্চেনগুলো নিয়ে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমার আরআরবি এনটিপিসি 2021 এসেছিল। ভালো করেই জানো তোমাদের রেলের ফর্ম বেরোচ্ছে, কিছুদিনের মধ্যেই ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো ক্লাসগুলো ঠিক করে করবে। আচ্ছা, তো কি বলেছে? ফাইন্ড দ্য এইচসিএফ অফ 3 টু দি পাওয়ার 45 মাইনাস 1 এন্ড 3 টু দি পাওয়ার 35 মাইনাস 1। মানে হলো, তোমাদের বলেছে এই 3 টু দি পাওয়ার 45 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 45 মাইনাস 1 আর 3 টু দি পাওয়ার 35 মাইনাস 1, এদের তোমার এইচসিএফ বের করতে বলেছে, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমি কি বলেছি, এইচসিএফ মানে হাইয়েস্ট কমন, যেটা এইচসিএফ মানে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই দুটোর মধ্যে আমাকে হাইয়েস্ট কমন দেখতে হবে দুজনের মধ্যে। তো আমি যদি 3 টু দি পাওয়ার 45টাকে আমি এভাবে লিখতে পারি, তো 3 টু দি পাওয়ার 5 ইন্টু 9 এইভাবে লিখতে পারি মাইনাস 1। মানে আমি যদি এটা বলতে পারি 3 টু দি পাওয়ার 5 এর পাওয়ার 9 মাইনাস 1, ঠিক আছে? আমি এইভাবে এই জিনিসটাকে বলতে পারি 3 টু দি পাওয়ার 5 এর পাওয়ার 9। জানো তো পাওয়ারগুলোর বা তোমার এই যে উপরে যে পাওয়ারগুলোর মাল্টিপ্লিকেশন যখন হয়, তো ওইগুলো একটার পাওয়ার আরেকটা আমরা ধরতে পারি, ঠিক আছে? তো 3 টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1, এটাকে আমি এইভাবে লিখলাম। আচ্ছা, এইটাকে আমি কিভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 5 ইনটু 7 মাইনাস 1। তো আমি এখানটা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার 7 মাইনাস 1। আচ্ছা, এইবারে তুমি এই দুটো জিনিসের মধ্যে একটা কমন ট্রাই করো, কমন খোঁজা ট্রাই করো, হাইয়েস্ট কমন। কিন্তু তো হাইয়েস্ট কমন দেখতে পাবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এখানেও 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1, ঠিক আছে? তাহলে এদের এইচসিএফ আমি কি লিখে দেবো? এইচসিএফ হয়ে যাবে এদের মধ্যে যে হাইয়েস্ট কমনটা আছে সেটা হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। 3 টু দি পাওয়ার 5 মানে কত? 3 3 9 3 27 3 81 3 243। তাহলে 243 মাইনাস 1 বা হয়ে যাবে তোমার 242, ঠিক আছে? এইটা হওয়া তোমার কারেক্ট অপশন। তাহলে অ্যানসারটা হয়ে যাবে 242, যেটা হয়ে যাচ্ছে তোমার অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যানসার, ঠিক আছে? করে নাও। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে তোমার দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বার ইজ 117, ফাইন্ড দ্য এইচসিএফ। মানে দুটো তোমার কোপ্রাইম নাম্বারের এইচসিএফ কত বলে দিয়েছে? 117। তাহলে সরি, দুটো কোপ্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন বলে দিয়েছে 117। ফাইন্ড দেয়ার এইচসিএফ, ওদের এইচসিএফ চাইছে। তো আগেই আমি বলেছি এইচসিএফ মানে কি, দুটো নাম্বারের মধ্যে যে কমন আছে সেইটাই এইচসিএফ, হাইয়েস্ট কমন। হাইয়েস্ট কমনটাই তোমার এইচসিএফ, তাই তো? এবার যখন দুটো কোপ্রাইম নাম্বার, যখনই কোপ্রাইম নাম্বার আসছে, কোপ্রাইম নাম্বার, দুটো কোপ্রাইম নাম্বারের মধ্যে কমন কি থাকে? দুটো কোপ্রাইম নাম্বারের মধ্যে কোনো কিছু কমন থাকে না, ওয়ান ছাড়া। দুটো কোপ্রাইম নাম্বারের মধ্যে ওয়ান কমন থাকে শুধু, তাই তো? দুটো কোপ্রাইম নাম্বার মানে দুটো কোপ্রাইম নাম্বারের মধ্যে শুধু ওয়ান কমন থাকে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এখানে দুটো কোপ্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন বলে দিচ্ছে 117, कुछ भी हो जाए। মাল্টিপ্লিকেশন 117 হোক, 517 হোক, 1017 হোক, 2017 হোক, আমাদের কোনো দেখার দরকার নেই। কি বলেছে? দুটো কোপ্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন 117। যেহেতু দুটো কোপ্রাইম নাম্বারের মধ্যে কোনো কিছু কমন থাকে না ওয়ান ছাড়া, তাহলে আমার দুটো কোপ্রাইম নাম্বারের এইচসিএফ সবসময় অপশন ওয়ান, সরি, সবসময় ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? যেটা অপশন সি। তাহলে কোপ্রাইম নাম্বারের দুটো তোমার কোপ্রাইম নাম্বারের এইচসিএফ কত হয়? এইচসিএফ অলওয়েজ তোমার ওয়ান হয়ে যায়, এটা মাথায় রাখবে, ঠিক আছে?
আর কিছু করারই দরকার নেই। বা তুমি আরেকটা জিনিস ভেঙে তুমি এইটা শুধু দুটো নাম্বার একটা একটা কোপ্রাইম এটা দেখেই তুমি অপশন মেরে দিবে কি ওদের মধ্যে কমন শুধু ওয়ান থাকে, তো ওদের এই সেভ হয়ে যাচ্ছে ওয়ান। ঠিক আছে, তো কারেক্ট অপশন কি ওয়ান, মানে তোমার অপশন সি। ঠিক আছে, আচ্ছা করে নাও। হ্যাঁ, তো তারপরে কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট লেন্থ which can be used to measure exactly three cloth pieces of length 1.26 meter, 1.98 meter and 1.62 meter respectively। মানে তোমার বলতে চাইছে যে আমার সবচেয়ে বড় এরকম একটা মেজারমেন্ট চাই, এরকম একটা লেন্থ মেজারমেন্ট চাই না, গ্রেটেস্ট লেন্থ মেজারমেন্ট চাই, যেটা দিয়ে আমি এক্স্যাক্টলি 1.26 মিটার, 1.98 মিটার আর 1.62 মিটারের কাপড়কে এক্স্যাক্টলি মেজার করতে পারবো। তার মানে ভালো করে ভেবে দেখো জিনিসটা, যে আমার গ্রেটেস্ট লেন্থ চাই মেজার করার জন্য এই তিনজনকে, এই তিনটে কাপড়ের লেন্থকে। তো কি করতে হবে, মানে আমার এমন কোন লেন্থ চাই সবচেয়ে বড় লেন্থ, যেটা দিয়ে আমি এই তিনজনকে পারফেক্টলি ডিভাইড করতে পারবো, তাই তো? তো আমার সেই লেন্থটা চাই, তো সেই লেন্থটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই তিনটের এইচসিএফ। আচ্ছা আমি করে দেবো, খুব ভালো। কিন্তু একটা জিনিস দেখো, অপশনগুলো সব সেন্টিমিটারে আছে, তো আমি এইগুলোকে আগে সেন্টিমিটারে কনভার্ট করে নিই না, তারপরে এই তিনটের এইচসিএফ বের করে নেবো। আচ্ছা, তো 1.26 মিটার মানে কত হয়ে যাচ্ছে, 126 সেন্টিমিটার। আচ্ছা, 1.98 মিটার মানে কি হয়ে যাচ্ছে তোমার 198 মিটার, আচ্ছা সেন্টিমিটার সরি। আর 1.62 মিটার মানে কত হয়ে যাবে, 162 সেন্টিমিটার। এবার দেখো কি বলেছে, সবচেয়ে বড় লেন্থের মেজারমেন্ট আমার চাই, গ্রেটেস্ট লেন্থ চাই, যেটা দিয়ে আমি এক্স্যাক্টলি এই তিনটাকে মেজার করতে পারবো। মানে আমার সবচেয়ে বড় লেন্থ সেটা চাই, যেটা দিয়ে আমার এই তিনজনকে এক্স্যাক্টলি আমি ডিভাইড করতে পারবো, মানে এই তিনজনকে। তো সেই নাম্বারটা কি হবে, যে গ্রেটেস্ট লেন্থ যেটা দিয়ে এই তিনজনকে ডিভাইড করা যায়, সেটা হলো এই তিনজনের এইচসিএফ, তাই তো? তো আমি এদের এইচসিএফ করি, তো প্রথমে যে কোনো দুটো নাম্বার নিচ্ছি, পরপরই নিচ্ছি, ঠিক আছে? তো 126 আর 198 নিলাম। তো এইচসিএফ ডিভিশন প্রসেসে কি বলেছিলাম, প্রথমে ডিভাইড করব 126 একে 126, ঠিক আছে? আচ্ছা, কত হবে 2, এটা কত হয়ে যাবে 7। এরপর যেটা দিয়ে ডিভাইড করছিলাম এখন সেটাকে আবার ডিভাইড করব, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এইটা যখন বাইরে থাকবে পরের স্টেপে এটা ভেতরে চলে আসবে, এখন এটা বাইরে আছে পরের স্টেপে এটা ভেতরে চলে আসবে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ডিভিশনটা আমার কমপ্লিট হয়, ঠিক আছে? তো 72 একে 72, কত হয়ে যাচ্ছে 4, 7 5 12 54। এবারে কি হবে, এই 72টা আবার ভেতরে ঢুকবে, 72 54 একে 54, কত নামছে 8, এটা কত হবে 18। এই পরে দেখো 54, 18 3 54, ডিভাইড কমপ্লিট। তাহলে এইচসিএফ কোনটা হবে, লাস্ট যে নাম্বারটা দিয়ে আমি ডিভাইড করতে পেরেছি, তো লাস্ট আমি 18 দিয়ে ডিভাইড করতে পেরেছি। তাহলে এই দুটো নাম্বারের এইচসিএফ কত হয়ে যাচ্ছে, এই দুটো নাম্বারের 126 198 এইচসিএফ হয়ে যাচ্ছে 18। এইবারে এই দুটো নাম্বারের যে এইচসিএফটা বেরোলো সেটার সাথে থার্ড নাম্বারটা আমার এইচসিএফ বের করতে হবে। তো আমি আবার বলি, থার্ড নাম্বার কি পড়ে আছে 162 সেন্টিমিটার, তো 162 কে আমি আবার 18 দিয়ে ডিভাইড করি, কত হয়ে যাবে 18 9 162, ঠিক আছে? তাহলে আমার এই শেপটা কত হয়ে গেল আলটিমেট 18। এই 18টা হচ্ছে তিনজনের মধ্যে কমন আছে, বা এই 18 সবচেয়ে বড় লেন্থ, যেটা দিয়ে আমি এই তিনটে নাম্বারকে ডিভাইড করতে পারবো। তাহলে আমার কি সবচেয়ে বড় লেন্থ যেটা দিয়ে আমি মানে এক্স্যাক্টলি মেজার করতে পারবো এই তিনটে কাপড়ের টুকরোকে, সেটা হচ্ছে কত 18 সেন্টিমিটার, ঠিক আছে? যেটা আমার অপশন কত হয়ে যাবে, যেটা আমার অপশন ডি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 18 সেন্টিমিটার, ঠিক আছে? অপশন ডি কারেক্ট অ্যান্সার, লিখে নাও করে নাও। তো নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রেশিও অফ টু নাম্বার ইজ 3:4 এন্ড देयर এলসিএম ইজ 4, তো ফাইন্ড देयर এলসিএম। তো তাদের এলসিএমটা কি হবে, দুটো নাম্বারের রেশিও বলে দিয়েছে 3:4। ধরে নাও দুটো নাম্বারের রেশিও, দুটো নাম্বার এ বি,
তার মানে আমি যদি ভাবি A:B কত হয়ে যাচ্ছে 3:4। আচ্ছা আমি কি বলেছিলাম রেশিও মানে তোমার কিছুটা আমরা ডিভাইড আকারে লিখি না, এটাকে আমরা 3/4 এভাবেও তো লিখতে পারি। তো এরকম যখন থাকে ডিভিশনাল আকারে থাকে তখন আমরা এদের মধ্যে থেকে কাটাকাটি করতে পারি। তো রেশিও চলে গেছে মানে আমরা যখন কাটাকাটি করছি হাইয়েস্ট যতটা কাটাকাটি সম্ভব আমি কেটে দিচ্ছি, আর যত কেটেছি ধরো উপরে 6 থাকতো নিচে 8 থাকতো, তো 2 দিয়ে কাটতাম না, মানে উপরকেও যত দিয়ে কাটছি আমি নিচেকেও তত দিয়ে কাটছি, তাই তো। তো যতটা কাটা হয়েছে মানে হাইয়েস্ট কমন আমার কাটা হয়ে গেছে, আর হাইয়েস্ট কমনটাই কি এই সি। তো তুমি যদি এখান থেকে নাম্বারগুলো বের করতে চাও, একটা কত হয়ে যাবে, যেহেতু এদের এইচসিএফ 4 দিয়েছে মানে এদের মধ্যে হাইয়েস্ট 4 কাটা চলে গেছে, দুজনের মধ্যে কমন ছিল কেটে দিচ্ছি, যেহেতু রেশিও আছে কাটা হয়ে যাবে। তাহলে নাম্বারটা কি হয়ে যাবে 3 × 4 4 × 4, একটা নাম্বার হয়ে যাবে কত 12, আর একটা নাম্বার হয়ে যাবে কত 16। এইগুলো হলো আমার দুটো নাম্বার। কোশ্চেনটা এভাবেও দিতে পারে দুটো নাম্বারের রেশিও 3:4, তাদের এইচসিএফ 4, তাহলে নাম্বার দুটো কি কি, ঠিক আছে এইভাবেও দিতে পারে। তো আমি একটা ওয়ে তোমাদেরকে সলিউশন করে দেখিয়ে দিলাম। এরপরে এই দুটোর এলসিএম বের করতে হতে পারে। এই দুটোর এলসিএম আমি যদি 12 আর 16 এলসিএম বের করি, 12 আর 16 কত হয়ে যাবে 4 3 12, 4 4 16। এরপরে আর কোনো কমন আছে কি, দেখো আমি কি বলেছি কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত মিনিমাম দুটোকে আমি কাটতে পারবো, দুটোকে ডিভাইড হবে, এখানে কোনো কমন নেই। তাহলে এলসিএমটা কত হয়ে যাচ্ছে 4 × 3 × 4, 4 3 12 4 48। তাহলে এদের এলসিএমটা কত হয়ে যাবে 48। কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। অপশন ডিটা হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অপশন। বুঝতে পারলে? আচ্ছা আরো একটা ওয়ে আমি বলতে পারি কি, আমি নাম্বার দুটোকে ধরে নিই, এটা বেসিক রুল, ঠিক আছে। আমি আরেকটা ওয়েতে যদি করে দেখাই, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাতে করবে। আমি দুটো নাম্বারকে ধরে নিলাম, একটা নাম্বার ধরো a কে ধরে নিলাম 3x, আর একটা নাম্বার b কে ধরে নিলাম কত 4x। এদের এলসিএম কত, সরি এদের এইচসিএফ কত, এদের এইচসিএফ 3x আর 4x এর মধ্যে কমন কি আছে x, সুতরাং এদের এইচসিএফ কত x, তাই তো। আবার এইচসিএফ এখানে বলে দিয়েছে কি x = 4, ঠিক আছে। তাহলে এলসিএম কত হয়ে যাবে, আচ্ছা এই দুটো নাম্বারে এলসিএম কি বলতে পারি আমি, যেটা কমন আছে সেটা একবার লিখবো এলসিএম x, আর যেগুলো কমন নেই 4 × 3, তাহলে কত হয়ে যাচ্ছে 12x। এবারে এখানে তুমি x এর ভ্যালু বসিয়ে দাও, 12 × 4 হয়ে যাচ্ছে 48। আমি বলবো এই জিনিসটা অ্যাভয়েড করো, ঠিক আছে। কি করলাম, আমি দুটো নাম্বারকে একটা 3x 4x ধরে নিলাম, ওদের এইচসিএফ কি মানে ওদের মধ্যে হাইয়েস্ট কমন কি আছে x আছে না, দেখো দুটো নাম্বারের মধ্যে, তাহলে এইচসিএফটা x, আবার এখানে এইচসিএফ 4 বলে দিয়েছে, তার মানে x এর ভ্যালু 4। আচ্ছা এলসিএম যদি বলি, এলসিএম যখন তুমি দুজনের মধ্যে করবে 3x আর 4x এর মধ্যে, কমনটা একবার লিখবো, বাকি যে আনকমন গুলো আছে সেগুলোকে মাল্টিপ্লিকেশন আমি করে দেবো। যদি আমি সাইডে তোমাদেরকে করে দেখাই 3x আর 4x এর তোমার এলসিএম কত হয়ে যাবে, x কমন আছে 3 4, এবারে এই কোটা মাল্টিপ্লাই করে দাও 12x, তাই তো, যেটাই আমি করে দিলাম 12x। আচ্ছা x এর ভ্যালু 4 পেয়েছি, x এর ভ্যালু বসিয়ে দাও 12 4 48, বাট আমি বলবো প্রসেসটা অ্যাভয়েড করো। আমি এই প্রসেসটা আবারও বলে দিচ্ছি, দুটো নাম্বারের মধ্যে রেশিও আছে 3:4, মানে হচ্ছে ওদের মধ্যে যত কমন ছিল সেটা আমার কাটা হয়ে গেছে। আমি 3:4 কে 3/4 লিখতে পারি না, তার মানে এরকম পোরশন থাকলে তোমরা কাটাকাটি করো তো, উপরেও যত কাটি নিচেও তত কাটি, আর ম্যাক্সিমাম কাটি, তাই তো। মানে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি যাচ্ছে, আর ম্যাক্স তার মানে হচ্ছে আমি ম্যাক্সিমাম কমন কেটে নিচ্ছি, আর ম্যাক্সিমাম কমনটাই কি এইচসিএফ। তাহলে আমি একটা নাম, আমি ওই রেশিওটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে দুটো পার্ট আমার নাম্বারগুলো পেয়ে যাবো। 3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে একটা নাম্বার 12, 4 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে একটা নাম্বার 16। এরপরে এদের আমি এলসিএম বের করব, 4 দিয়ে যাচ্ছে 4 3 12, 4 4 16, এবার এই কটা মাল্টিপ্লাই করে দাও, 4 3 12 4 48। আচ্ছা একটা জিনিস দেখবে, হয়তো তোমাদেরকে আমি একটু সময় নিয়ে বলছি, এটা করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগা উচিত নয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ অনেকেই তো বিগিনার আছে, তাদের জন্য আমাকে একটু টাইম নিয়ে নিয়ে একটা জিনিসকে দুবার তিনবার করে আমি বোঝাচ্ছি, যাতে করে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা করে নাও। হুম, দেখো সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন, মানে অনেকটাই কাছাকাছি, ঠিক আছে। বলেছে কি
তিনটে নাম্বার আছে সাচ দ্যাট দেয়ার রেশিও ইজ 3:4:5। তিনটে নাম্বার তাদের রেশিও কত 3:4:5 আর তাদের এইচসিএফ কত দেওয়া আছে 7। তাহলে আমার নাম্বার তিনটা কি কি হবে ভালো করে দেখো। তিনটে নাম্বারের রেশিও কি আছে 3:4:5, তাই তো? মানে কি আমার যতটা সম্ভব কমন নাম্বার ছিল এদের মধ্যে আমি কেটে নিচ্ছি। হাইয়েস্ট কমন পার্ট আমার কাটা হয়ে গেছে তিনটা নাম্বারের মধ্যে। রেশিও মানে যতটা হাইয়েস্ট কমন পার্ট আছে আমি কেটে নিচ্ছি ওদের মধ্যে থেকে। তার মানে আবার এইচসে বলেছে 7, মানে এদের মধ্যে হাইয়েস্ট কমন ছিলই 7। তাহলে নাম্বার তিনটা কি কি হবে? হাইয়েস্ট কমনটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হয়ে যাবে 7×3=21, এখানে হয়ে যাবে 7×4 কত 28, এটা হয়ে যাবে 7×5 35। তাহলে নাম্বার তিনটা কি কি হয়ে যাবে 21, 28, 35। এটাও দেখো আরআরবি এনটিপিসি 2021 এসেছিল কিন্তু। সো কোনো কিছুকে ইগনোর করবে না, 21, 28, 35। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, করে নাও। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, বলছে দুটো নাম্বার আছে যাদের রেশিও কত 4:5। নাম্বার দুটো রেশিও অনেকটা সিমিলার, এলসিএম বলে দেওয়া আছে 180। তাহলে তাদের সাম কত, নাম্বার দুটো সাম কত, নাম্বার দুটো অ্যাডিশন কত? দুটো নাম্বারের রেশিও বলে দেওয়া আছে 4:5। আচ্ছা, তাদের এলসিএম 180, ফাইন্ড দেয়ার সাম, তাদের সাম বের করো। আমি নাম্বার দুটো ধরে নেই, একটা 4x নাম 4x আর একটা 5x, দুটো নাম্বার ধরে নিলাম। ঠিক আছে, একটা কত 4x ধরে নিলাম, একটা 5x ধরে নিলাম। আচ্ছা, এদের এলসিএম কত হয়ে যাবে? ঠিক আছে, এলসিএম যদি তুমি ভাবো আমি মুখে মুখে করে দিতে পারি, কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কমনটা গেল, x কত নামলো 4, 5। তাহলে এলসিএম কত হয়ে যাচ্ছে x * 4 * 5, মানে হয়ে যাচ্ছে তোমার 20x। এদের এলসিএম, নাম্বার দুটোর এলসিএম হয়ে যাচ্ছে 20x। এখানে এলসিএম কত বলে দেওয়া আছে 180। তাহলে আমি লিখতে পারি 20x = 180। তাহলে x = কত 180/20, মানে হচ্ছে তোমার 2 × 9 = 18। তাহলে অ্যানসারটা হয়ে যাবে কত 9। x এর ভ্যালু হয়ে যাচ্ছে 9। তার নাম্বার দুটো কি কি, নাম্বার দুটো রেশিও কি ছিল 4x আর 5x। তাহলে 4 × 9 মানে কত হয়ে যাচ্ছে 36, আর 5 × 9 মানে কত হয়ে যাচ্ছে 45। তাহলে অ্যাডিশন কত হয়ে যাবে 36 প্লাস 45, কত হয়ে যাবে 4 × 3 = 7, 6 × 5 = 11, 81। ঠিক আছে, তো কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে ডি। ভালো করে দেখো, আমি নাম্বার দুটো ধরে নিলাম, একটা 4x 5x, ওদের এলসিএম এমনি, এদের মধ্যে কমন আছে x, আর 4 × 5 = 20, তাহলে 20x। 20x এর ভ্যালু কত দেওয়া আছে 180, x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 9। এবারে তাহলে নাম্বারগুলো কি হবে, একটা 4x মানে 4 × 9 36, আর একটা 5x 5 × 9 মানে 45। মানে এই দুটো নাম্বারের এডিশন চেয়েছে না, তাহলে 45 + 36 কত হয়ে যাবে 81, যেটা হয়ে যাবে তোমার কারেক্ট অপশন কত হয়ে যাবে অপশন ডি। করে নাও। তো পরের কোশ্চেন দেখো, বলছে 3 bells ring at interval of 15 মিনিট, 20 মিনিট and 30 মিনিট respectively. If they ring together at 11 am, then when will they ring together again? তো তোমাদের বলেছে তিনটা বেল আছে, ঠিক আছে, ধরো তিনটা বেল আছে, তিনটা বেল ধরলাম আমি, ঠিক আছে, তিনটা বেল আছে। তো এ 15 মিনিট ছাড়া ছাড়া বাজে, এ 20 মিনিট ছাড়া ছাড়া বাজে, তিনটা বেল, আর এ বাজে তোমার ধরো 30 মিনিট ছাড়া ছাড়া। তাহলে তারা একসাথে বেজেছে 11টার সময়, 11টা AM। তাহলে আবার কখন একসাথে বাজবে? তো তার জন্য আমাকে কি করতে হবে, এর পরে এমন কোন টাইম থাকবে যেটা এই সবকটা দিয়ে ডিভিজিবল থাকবে, সবথেকে ছোট সবথেকে কাছে কোন টাইমটা থাকবে যেটা এই তিনটা দিয়ে ডিভিজিবল হবে। মানে বা তুমি যদি বলতে চাও এই তিনটে দিয়ে ডিভিজিবল হওয়া দূরের কথা, মানে আমার কোন টাইমটা আছে যখন এই তিনটে বেলি একসাথে, মানে ওই টাইমটাতেই বাজবে, আমাকে সেই টাইমটা খুঁজতে হবে। মানে সেই টাইমটা খুঁজতে গেলে আমাকে এটা দেখতে হবে সবচেয়ে নিয়ারেস্ট টাইম কোনটা আছে, যাকে দিয়ে মানে
এইটা দিয়ে এগুলো মানে ডিভিজিবল হবে, 15, 20, 30 তিনটে নাম্বার দিয়ে ডিভিজিবল হবে কোন টাইমটাকে। আচ্ছা দেখে নিন তো, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের এলসিএম বের করে নিই। 15, 20 আর 30 এর যদি তুমি এলসিএম বের করো ফ্যাক্টরাইজ প্রসেসে, কত দিয়ে যাবে? 5, 3 এ 15, 5 4 এ 20, 5 6 30, আবার 3 দিয়ে যাবে, 3 1 3 2, এটাকে যাচ্ছে না, এই যেরকম ছিল সেরকম নেমে যাবে। আবার 2 দিয়ে যাবে, 1 2 1, তাহলে এলসিএমটা কত হচ্ছে? 5 × 3 15, 2 এ 30, 2 এ 60, মানে 60 মিনিটকে এই তিনটে নাম্বার দিয়েই ডিভিজিবল হবে, সবচেয়ে ক্লোজেস্ট 60 মিনিটকে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে? বা 60 মিনিট পরে তুমি বলতে পারো এই সবচেয়ে নিয়ারেস্ট 60 মিনিট পরে এই তিনজনই একসাথে বাজবে, তাই তো? সবচেয়ে নিয়ারেস্ট 60 মিনিট পর বা 60 মিনিটকে আমি লিখতে পারি 1 ঘন্টা, 1 আওয়ার পর এই তিনজনই আবার একসাথে বাজবে। তো বেজেছে কটায়? 11টা AM। আর 1 ঘন্টা পর কত হবে? 12টা PM বা 12টা নুন। তাহলে আমার অপশন হয়ে যাবে বি। তাহলে আবার কখন একসাথে বাজবে? 11 + 1, মানে আমি বলতে পারি 12 নুনে আবার এই তিনটা বেল একসাথে বাজবে, অপশন হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, করে নাও, এগুলো এইভাবেই করবে। তো এর পরের কোশ্চেনটা দেখো, বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 4707, 4707, so that the sum is exactly divisible by 4, 5, 6 and 8 respectively। মানে আমার সবচেয়ে ছোট নাম্বার চেয়েছে, ঠিক আছে? যেই নাম্বারটা দিয়ে আমি মানে সবচেয়ে ছোট নাম্বার যেটা আমি এর সাথে যদি অ্যাড করি তাহলে এটা 4, 5, 6 আর 8 দিয়ে ডিভিজিবল হবে। মানে পরিষ্কারভাবে বুঝতে পারছো 4, 5, 6, 8 দিয়ে এটা ডিভিজিবল নয়। তাহলে সবচেয়ে কম এর সাথে আমি কত যোগ করলে এই চারটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে, তাই তো? তো আমি তার জন্য করব কি, আগে এই চারটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে এরকম নাম্বার বের করার জন্য আমাকে এই চারটা নাম্বারের এলসিএম বের করতে হবে, 4, 5, 6 আর 8 এর। তো 4, 5, 6 আর 8 এর যদি আমি এলসিএম বের করি, তো প্রথমে যাচ্ছে কত? 2 দিয়ে, 2 2 4, 2 3 6, 2 4 8, আচ্ছা 5 যেরকম ছিল নেমে যাবে, তো আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 5 আর 3 যেরকম ছিল সেরকম থাকবে। এদের এলসিএমটা আমার কি হয়ে যাচ্ছে? 2 × 2 × 5 × 3 × 2, মানে 2 দিয়ে 4, 5 এ 20, 3 এ 60 দিয়ে 120 হয়ে যাচ্ছে এলসিএম। তাহলে আমার সেই নাম্বারটাই চাই যে নাম্বারটা 120 দিয়ে ডিভাইড হবে। মানে যেহেতু 4707 এর সাথে কোনো নাম্বার অ্যাড করতে বলেছে, তার মানে 4707 এর থেকে বেশি, 4707 এর থেকে বেশি সবচেয়ে ছোট নাম্বার কোনটা যাকে আমি 120 দিয়ে ডিভাইড করতে পারবো, সেইটা আমাকে বের করতে হবে। কারণ কি বলেছে, এখানে কোনো নাম্বার 4707 এর সাথে অ্যাড করতে বলেছে। যদি সাবট্রাক্ট করতে বলতো তাহলে আমি কি করতাম, 4707 এর থেকে কম সবচেয়ে ছোট নাম্বার কোনটা বা সবচেয়ে বড় নাম্বার কোনটা যেটা দিয়ে আমি 120 দিয়ে ডিভাইড করতে পারতাম। কিন্তু আমাকে এখানে অ্যাড করতে বলেছে, তো আমি দেখবো 4707 এর থেকে বেশি সবচেয়ে নিয়ারেস্ট 4707 এর কোন নাম্বার যাকে আমি 120 দিয়ে ডিভাইড করতে পারবো। দেখে নিন, 4707 কে যদি আমি 120 দিয়ে ডিভাইড করি কত হয়ে যাবে? 120 দিনে 360, কত নামছে? 0 1 1, 110, 7, 120 নয় 0 9 2 18, 8 1 রইল, 9 কে 9 কে 10, তাহলে কত হচ্ছে তোমার? 7 2 27, তাই তো? তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ভালো করে একটা জিনিস দেখো, আমি 120 দিয়ে যখন 4707 কে ডিভাইড করলাম, ভাগফল এলো 39 আর ভাগশেষ হলো 27। মানে হচ্ছে আমার যদি বলা হতো যে 4707 থেকে কত সাবট্রাক্ট করলে, তাহলে সিম্পলি আমি 27 সাবট্রাক্ট করলাম, কিন্তু কি বলেছে কত অ্যাড করতে হবে 4707 এর সাথে। তাহলে আমি কি বলতে পারি, 4707 কে আমি 4707 এর পরের নাম্বারটা, 4707 কে গেছে কত 39 দিয়ে, তাহলে আমি 4707 এর পরের যে নাম্বারটা যেটা 120 দিয়ে ডিভাইড হবে সেটা কত হবে? 120 × 40, মানে এর পরের নাম্বারটা, তাই তো?
তাহলে পরের নাম্বারটা কত হয়ে যাবে 120 ইন্টু 40, তাহলে কত হয়ে যাচ্ছে 12 48 4800। তাহলে 4707 থেকে বড় 4707 নিয়ারেস্ট 4707 থেকে বড় 4800 হলো এমন নাম্বার যেটা 120 দিয়ে ডিভাইড করা যাবে, মানে 4 5 6 আর 8 এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করা যাবে, তাই তো? তাহলে 4707 সাথে কত অ্যাড করতে হচ্ছে মাইনাস করে দিই, তাহলে অ্যাড করতে হবে কত 4800 মাইনাস 4707 কত হয়ে যাচ্ছে 93। তাহলে আমাকে কত অ্যাড করতে হবে 93। 4707 এর সাথে কত অ্যাড করলে 4800 আসবে 93, তাহলে অপশন হয়ে যাচ্ছে বি। তাহলে 4407 এর সাথে 93 যদি আমি অ্যাড করে দিই তাহলে কি হয়ে যাবে, 4 5 6 আর 8 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, ক্লিয়ার করে নাও। হ্যাঁ, তো পরের কোশ্চেন দেখো, বলেছে ফাইন্ড দা লার্জেস্ট থ্রি ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15 25 and 30। আমাকে তিন ডিজিটের সবচেয়ে বড় নাম্বার বের করতে হবে যেই নাম্বারটাকে 15 25 আর 30 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, প্রথম কথা তো আগে 15 25 আর 30 দিয়ে ডিভাইড করা যাবে। 15 25 30 এই তিনটে নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে, মানে এই তিনটে নাম্বারের এলসিএম। যখন বলা হতো 15 25 আর 30 কে ডিভাইড করা যাবে তখন হতো এদের এইচসিএম। ভালো করে এই জিনিসটা মাথায় রাখো, যখন এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করছি আমরা ক্যালকুলেট করব এলসিএম, যখন এই নাম্বারগুলো কে ডিভাইড করছি তখন আমরা ক্যালকুলেট করব কি এইচসিএম। তো আমি কি করি 15 25 আর 30 এর এলসিএম বের করে নিই, তাই তো? 15 25 আর 30 এর এলসিএম যদি হয় প্রথমে কি দিয়ে যাবে 5 দিয়ে, 5 3 15 5 5 25 5 6 30, এরপরে 3 দিয়ে যাবে, 3 1 3 3 2 6 5 কে যাচ্ছে না 5 নেমে গেল, তাহলে এলসিএম কত হয়ে গেল 5 ইনটু 3 ইনটু 5 ইনটু 2, এলসিএম হয়ে যাচ্ছে কত, আচ্ছা এলসিএম হয়ে যাচ্ছে আমার 5 ইনটু 3 ইনটু 5 ইনটু 2, 5 3 15 দিয়ে 30, 5 এ 5 3 15 30 5 এ কত হয়ে যাচ্ছে 150 150। তাহলে 15 25 আর 30 এর এলসিএম কত হয়ে যাচ্ছে 150। এবারে আমাকে তিন ডিজিটের সবচেয়ে বড় এরকম নাম্বার খুঁজতে হবে যাকে 150 দিয়ে ডিভাইড করা যাবে। আচ্ছা, তিন ডিজিটের সবচেয়ে বড় নাম্বার কোনটা? থ্রি ডিজিট সবচেয়ে বড় নাম্বার কি 3টা নয়, তাই তো? তিনটা ডিজিটের সবচেয়ে বড় নাম্বার 3টা নয়, কারণ এর সাথে এক যোগ করে দাও 1000 হয়ে যাবে, মানে 4 ডিজিট নাম্বার পৌঁছে যাচ্ছে। তার মানে তিন ডিজিটের সবচেয়ে বড় নাম্বার 3টা নয়, 4 ডিজিট সবচেয়ে বড় নাম্বার 4টা নয়, 5 ডিজিট সবচেয়ে বড় নাম্বার 5টা নয়। ঠিক আছে, এইভাবে চলবে। তো আমার এখানে তিন ডিজিট সবচেয়ে বড় নাম্বার 3টা নয়, আমি 150 দিয়ে ডিভাইড করে দিই, একে দেখি কি হচ্ছে। কত হয়ে যাচ্ছে 15 6 900, কত কি হচ্ছে 99, তাই তো? তাহলে ডিভিজিবল কত হয়ে যাবে, এই 99টা 999 থেকে বাদ দিলেই তো ডিভিজিবল হয়ে যাবে না, কারণ আমার এটা ভাগশেষ, ভাগশেষটা না থাকলে তো ডিভাইড হতো, তো ভাগশেষটাকে বাদ দিয়ে দাও। তাহলে আমার হয়ে যাবে কত 999 মাইনাস 99, মানে হয়ে যাচ্ছে তোমার কত 900। তাহলে তিন ডিজিট সবচেয়ে বড় নাম্বার কোনটা যাকে তুমি 15 25 30 দিয়ে ডিভাইড করতে হবে পারবে, সেটা হচ্ছে কি অপশন এ 900। তাহলে কারেক্ট आंसर কোনটা হয়ে যাবে অপশন এ, করে নাও। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, কোশ্চেনটা বলছে সাম অফ টু নাম্বার ইজ 30 এন্ড देयर এলসিএম ইজ 25, তাই তো? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। দুটো নাম্বারের এডিশন, আমি যদি দুটো নাম্বারকে, একটা নাম্বারকে x ধরি আর একটা নাম্বারকে y ধরি, এদের এডিশন কত বলে দিয়েছে 30। ভালো করে দেখো, এই কোশ্চেনটা দেওয়ার পিছনে আমার রিজন হলো কিছু কিছু সময় যে মানে ব্যাক ট্রিক্স বা শর্ট ট্রিক্স অপশন থেকে কিভাবে অ্যানসার করে নেওয়া যায় সেটা তোমাদেরকে দেখানোর জন্য এই কোশ্চেনটা দিলাম। এটাও আরআরবি এনটিপিসি 2016 তে এসেছিল। তো দুটো নাম্বারের এডিশন 30। আচ্ছা, এলসিএম কত বলে দিয়েছে, এলসিএম বলে দিয়েছে 25। আচ্ছা, তাহলে নাম্বার দুটো কি কি হবে বা বড় নাম্বারটা কি এখানে জানতে চেয়েছে। আচ্ছা, সবার প্রথম বলবো দুটো নাম্বারে যদি অ্যাডিশনই 30 হয়, দুটো নাম্বারে সাম করছে, দুটো নাম্বারে যোগ করলে যদি 30 হয়, তাহলে একটা নাম্বার 55 হওয়া তো অসম্ভব ব্যাপার। 55 সম্ভব? একটা নাম্বারই 55 হয়ে যাচ্ছে, দুটো নাম্বার যোগ করলে 30 কিভাবে আসবে? আচ্ছা, আর এখানে কি বলেছে সবচেয়ে বড় নাম্বার চেয়েছে, সবচেয়ে বড় নাম্বার 1 কিভাবে হতে পারে, হবেই না।
তাহলে এটাও বাদ। বাকি রইল কি তোমার 25 আর 15। ঠিক আছে। আচ্ছা 15 যদি একটা নাম্বার হয়ে যায়, একটা নাম্বার ধরো 15 বলে দিলাম, এখানে সবচেয়ে বড় নাম্বারটা 15, দুটো নাম্বারের অ্যাডিশন 30 না, তাই একটা নাম্বার 15 হলে আরেকটা নাম্বার কত 15ই হয়ে যাবে। 30 মাইনাস 15 15 হয়ে যাচ্ছে তো, তাহলে দুটো নাম্বার সমান হয়ে যাচ্ছে। ইভেনলি এই দুটো নাম্বার যেহেতু সমান, এদের তোমার এলসিএম কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে এই নাম্বারটাও হবে না, বাকি রইল শুধু এই নাম্বারটা। তাহলে অপশন ডি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে সবচেয়ে বড় নাম্বারটা 25 আর আরেকটা নাম্বার কি হয়ে যাবে, দুটো নাম্বার অ্যাডিশন যদি 30 হয়, সবচেয়ে বড় নাম্বারটা 25 আর ছোট নাম্বারটা কত 5, এদের মধ্যে এলসিএম করে দেখে নাও। 5 5 এ 25, 5 1 এ 5, তো এলসিএম কত হয়ে যাচ্ছে 25, 5 5 এ 25 মাল্টিপ্লাই করুন। বুঝতে পারলে? দুটো নাম্বারের যোগ 30, তো বড় নাম্বারটা তো 55 হতেই পারে না, একও হতে পারে না। বাকি রইল 25 আর 15, একটা নাম্বার যদি 15 হয়, আরেকটা নাম্বার কত 15ই হয়ে যাচ্ছে, যেহেতু দুটো নাম্বারের অ্যাডিশন 30। তাহলে এটাও সম্ভব নয়, বাকি রইল তোমার 25, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে। আচ্ছা এবার কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 43 91 183 সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইচ কেস। মানে আমাকে সবচেয়ে বড় নাম্বার জানতে চাইছে, যে নাম্বারটা দিয়ে আমি যদি একে ডিভাইড করি, একে ডিভাইড করি, একে ডিভাইড করি, 43 91 183 সবচেয়ে বড় নাম্বার, যেটা দিয়ে যদি আমি 43 কে 91 কে 183 কে ডিভাইড করি, প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার সমান থাকবে। কত রিমাইন্ডার থাকবে বলে দেয়নি কিন্তু, বাট বলেছে সবাইকে সমান রিমাইন্ডার থাকবে। সবচেয়ে বড় নাম্বার কোনটা, যেটা দিয়ে আমি এদেরকে ডিভাইড করব, সব ক্ষেত্রেই সমান রিমাইন্ডার থাকবে। তাহলে আমার কাজ কি, আমি এইরকম কোশ্চেন তোমাদের প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে বলেছিলাম, এইরকম ক্লাসে যখন ট্রিক্স থাকবে, হ্যাঁ এটুকু তো বলতে বললাম যে সবচেয়ে বড় নাম্বার দিয়ে যখন আমি এদেরকে ডিভাইড করব, তার মানে এইচসিএফ করতে হবে। এবার এইচসিএফটা আমার কার করতে হবে, সেটার জন্য তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে এই তিনটে নাম্বারকেই একটার সাথে আরেকটা সাবট্রাকশন করে দিবে। মানে আমি যদি লিখি 91 মাইনাস 43, ঠিক আছে, 183 মাইনাস 91 আর 183 মাইনাস 43, তিনটেকেই তিনটের সাথে মাইনাস। আমি একবার কি বললাম, এর সাথে এর সাবট্রাকশন, এর সাথে এর সাবট্রাকশন, আবার এর সাথে এর সাবট্রাকশন, তিনটে নাম্বারের সাথে একজনের আরেকজনের সাবট্রাকশন করে নিলাম, মাইনাস করে নিলাম। 43 থেকে 91 বাদ দিলে কত হয়ে যাবে, 91 থেকে 43 বাদ দিলে 8, 5 4 9 48, এখানে কত হয়ে যাবে 2, আর এখানে 9 9 92, এটা কত হয়ে যাবে 43 থেকে 0 4 140। কি বললাম, তিনটে নাম্বারকেই তিনটের সাথে সাবট্রাক্ট করব। প্রথমে এইটা প্রথম দুটো নাম্বার, শেষ দুটো নাম্বার, আবার প্রথমটা লাস্ট নাম্বারটা। এরপরে যেহেতু বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড, এই তিনটে নাম্বার মানে সবচেয়ে বড় নাম্বার আমার জানতে চেয়েছে, যে নাম্বারটা দিয়ে আমি তিনটে নাম্বারকে ডিভাইড করতে পারবো, আর ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকবে। যেহেতু রিমাইন্ডার সেম থাকবে, তাই আমি এই তিনটে নাম্বারকে একজনের সাথে আরেকজনের সাবট্রাক্ট করে দিলাম। এবারে ডিগ্রি ডিভাইড হবে যখন না, তাহলে এই তিনটে নাম্বার এইচসিএফ। তো প্রথম করে নেই 48 আর 92 এর, 48 থেকে 48 কত নামছে 4 44, 48 44 একে কত হয়ে যাচ্ছে 44, 4 নামছে 44, 4 11 44। তাহলে এই দুটো নাম্বারের এইচসিএফ আমার কি হলো 4, লাস্ট যে নাম্বারটা দিয়ে ডিভাইড করতে পেরেছি 4। তার মানে আমার এই 4 আর 140 এর মধ্যে আমাকে আরেকবার এইচসিএফ বের করতে হবে, তাই তো? তাহলে 140 ডিভাইড 4, সরি 4 3 এ 12 20, 4 5 এ 20। তাহলে এই নাম্বারটাই হচ্ছে এমন নাম্বার যেটা এর মধ্যে এর মধ্যে এর মধ্যে কমন। তাহলে এই 4 দিয়ে আমি তিনটে নাম্বারকে ডিভাইড করতে পারবো, আর এই 4 দিয়ে যখন ডিভাইড করব, এই তিনটে নাম্বারকে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডারটা সেম থাকবে, তাই তো? তাহলে সঠিক অ্যানসার হয়ে যাবে কত, অপশন এ 4, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যানসার। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে, এই ট্রিক্সটা মাথায় রাখবে, ঠিক আছে?
আচ্ছা করে নাও। আরেকটা জিনিস যেটা বলার ছিল আমার, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, তোমাদের সমস্ত কিছু সাবজেক্টের উপরে ভিডিও ধীরে ধীরে আসবে আর কি। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।